নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। একটা দুর্ধর্ষ কাজ নিয়ে আপনাদের কাছে আসছি। এই কাজ আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। তাই কাজটা কি? কাজটা কিছুটা একটু ভূত পেত। আবার কাজটা কি? কাজটা হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা কোনো ব্যক্তি ভয় পাচ্ছে, মানে ভয়। এই ভয় জিনিসটা উপরওয়ালা আমাদের মনে এমনভাবে চাপিয়ে দিয়েছেন। আবার আমি বলবো, আমাদের কমজোরি, আমাদের শারীরিক দুর্বলতা, এগুলো কিন্তু ভয়ের সৃষ্টি করে। শুধু ভগবান চাপিয়ে দিয়েছে বললে হবে না। ভয় যেই জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের মানসিক দুর্বলতা, আমাদের শারীরিক দুর্বলতা এবং পরিবেশের কতগুলো স্থান এমনভাবে প্রকট হয়, সেই ক্ষেত্রে আমরা ভয় পেয়ে থাকি। তাহলে এই ভয় মানুষকে পৃথিবী জন্মকালীন থেকে দৌড় করিয়ে বেড়াচ্ছে। এই ভয় কারোর ভয় ভূতের। একা ঘরে থাকতে পাচ্ছেন না, একা বাড়িতে থাকতে পাচ্ছেন না, একা কোথাও শুতে পাচ্ছেন না, একা কোথাও যেতে পাচ্ছেন না, এই একরকম ভয়। আরেক রকম ভয় কি? আরেক রকম ভয়, কোনো ব্যক্তির থেকে টাকা ধার করেছে, ঠিক মতো পরিশোধ করতে পারছেন না, তাকে আসতে বলেছেন এবং আপনি যে টাকা ধার করেছে সে বাড়িতেই আছে, সে আসবে বলে, যে টাকা পায় সে আসবে বলে আপনার মনে একটা ভীতি তৈরি হচ্ছে, তখন আপনি তো টাকাটা পরিশোধ করতে পারছেন না। এটাও একরকম ভয়। ভয় নানান রকম টাইপের ভয় আছে, কতগুলো ভয় বলবো। তাই আমি এই ভয়ের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমি একটা সুন্দর মন্ত্র আপনাদের দিচ্ছি। এই মন্ত্র যদি আপনারা ঠিক মতো পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীর থেকে, মন থেকে ভয় চলে যাবে। তাহলে মন্ত্র বলার আগে আপনাদের বলছি, আমার কাছে কিছু ক্লায়েন্ট আসেন, তাদের থেকে শুনেছি অনেক বাড়িতে আপনারাও জানেন যে একটা ভূতের ভয়, মানে সন্ধে হয়ে আসলেই মনে হয় কেউ পাশ দিয়ে চলে গেল, মনে হয় একটা দমকা হাওয়া হয়তো আমাদের গায়ে লাগলো, বা হয়তো কিছুই হচ্ছে না কিন্তু মনে মনে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, হয়তো কিছু হতে পারে, এই মনে ভূত দেখবো, এই মনে এই দেখবো। এগুলো কিন্তু সাধারণত হয়েই থাকে, আপনারা জানেন। এই যে ভয়টা, আমি কিন্তু এই ভিডিওটা খুব শর্ট ভিডিও করব, এই কারণে করব যে এই ভয়ের ব্যাপারে আমি কিন্তু বিস্তারিত পরবর্তীকালে আসব। তা আমি জাস্ট টাচ করে একটা ভিডিও তৈরি করে দিচ্ছি যে ভয় থেকে আমরা অনেক দূরে থাকব। ভয় জিনিসটা শুধু ভ আর অন্তস্থ, এই দুটো অক্ষর, কিন্তু এই ভয় বিস্তীর্ণ এলাকা আপনার কাছে কিন্তু বিশাল ভয়ের। এই ভয়ের থেকে পালাবার জন্য বা ভয়ের থেকে নিস্তার পাওয়ার জন্য আমার স্ক্রিনে একটা সুন্দর মন্ত্র আছে। এই মন্ত্র দেখুন, আমি বারবার বলছি, আমার কোনো কাজ করতে গেলে সহজভাবে কিন্তু হয় না, সহজভাবে জীবনে কিছু হয় না। যে রিক্সাওয়ালাটা রিক্সা টানে সেও কিন্তু কষ্ট করে, সহজভাবে তার অর্থ উপার্জন হয় না। বা আপনি যে কাজটা করছেন, যেই কাজই করে থাকুন, সেই কাজটা কিন্তু সহজভাবে হচ্ছে না, আপনার কিন্তু কষ্ট করতে হচ্ছে। ঠিক সেই কারণেই আমি বলছি, আমার কাজগুলো কিন্তু খুব একটা সহজ হবে না, কিন্তু যদি নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস থাকে তাহলে কিন্তু সেই কাজটা আস্তে 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 কিন্তু সহজে পরিণত হবে। কাজ না করলে বুঝতে পারবেন না যে এটা সহজ না কঠিন। তাই কঠিন কাজও কিন্তু অনেক সময় খুব সহজ হয়ে যায়।
তাই সেই ক্ষেত্রে বলছি, যেই মন্ত্রটা আপনি দেখছেন, এই মন্ত্রটা আপনি মুখস্থ করে নিন। তাহলে মুখস্থ কিভাবে করবেন? হাঁটা চলার মধ্যে এই মন্ত্র মুখস্থ করলে হবে না, এই মন্ত্র মুখস্থ করতে হবে একটু অন্যভাবে। আর এই মন্ত্র যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে আপনি যখনই ভয় পাবেন তখনই কিন্তু এই মন্ত্র যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি দেখবেন আপনার জীবন থেকে সেই মুহূর্তে ভয়টা হারিয়ে গেছে, তার মানে আপনি জিতে গেছেন। তাই সেই ক্ষেত্রে খুব নিষ্ঠাভাবে এই মন্ত্রটা কিন্তু আপনার জপ করতে হবে। কিভাবে জপ করবেন? এই মন্ত্রটা জপ করতে হবে 1008 বার। এবার কিভাবে করবেন? এই মন্ত্রটা আপনি পূর্ব দিকে বসে সন্ধেবেলা, কোনো সন্ধেবেলা, মঙ্গল বা শনিবার হলে ভালো হয়, আপনি একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে, একটা ধূপকাঠি জ্বালিয়ে, আপনি পূর্ব দিকে মুখ করে আপনি এই একটা আসনে বসে আপনি এই মন্ত্রটা 1008 বার আপনি পড়ুন এবং আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন। তারপর আপনি কি করবেন? দেখবেন মন্ত্রটা আপনার মুখস্থ হয়ে গেছে 1008 বার পড়ার জন্য। এইবার আপনি সেই মন্ত্রটা ভয়ের হাত থেকে বাঁচার জন্য আপনি ব্যবহার করুন। কিভাবে ব্যবহার করবেন? ধরুন আপনি একটা ঘরে আছেন বা একটা বাড়িতে আছেন, তাহলে আপনার একটা এলাকা আছে ঘরের বা একটা বাড়ির এলাকা আছে। আপনি করবেন, যখনই আপনার ভয় লাগবে তখন এই মন্ত্রটা আপনার সেই ঘরের চারিপাশে আপনি ঘুরুন আর 3 বার বলুন, আর 3 বার আপনি ফু দিন, হাওয়াতে ফু দিন। তার মানে অর্থটা কি হলো? আপনার ঘর যত বড়ই হোক, আপনার বাড়ি যত বড়ই হোক, আপনি একটা গণ্ডি কেটে দিলেন। আমি আপনাকে হলফ করে বলছি, এই মন্ত্রটা যদি ঠিক মতো আপনি জপ করতে পারেন এবং জপ করার পর যদি এইভাবে ব্যবহার করতে পারেন, এই মন্ত্র আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারবেন, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। কোথাও ঘুরতে গেলেন, ঘুরতে গিয়ে কোনো হোটেলে উঠলেন, সেই হোটেলে আপনি ভয় পাচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যদি এই মন্ত্রটাকে 3 বার প্রদক্ষিণ করে সেই ঘর আপনি 3 বার হাওয়াতে ফু দেন, তাহলে আস্তে আস্তে আপনার মন থেকে ভয় চলে যেতে থাকবে এবং আপনি নিস্তার পাবেন। তখন আপনার বিশ্বাস হবে যে মন্ত্র মানুষের কি উপকার এবং অপকার করতে পারে। নমস্কার।